বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার এই চ্যানেলে ব্রয়লার মুরগি পালনের ছোট্ট ভিডিও দেখছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর আমার পুরাতন যারা চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রায় 3 বছর আমার এই সঙ্গে থাকার জন্য এবং কমেন্টস করার জন্য, শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ। কৃষিভিত্তিক চ্যানেল, ব্রয়লার মুরগি পালনের ভিডিও, ধান চাষ, মাছ চাষ, এই সকল ভিডিও আমি শখের বশে আপলোড করে থাকি। তো আজকের ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে শীতকালে ব্রয়লার মুরগি আপনি কিভাবে সুস্থ রাখবেন। তো বিষয় হচ্ছে কি, ব্রয়লার মুরগিকে সকালে পানি দেবেন, ওষুধের পানি যদি দেন দুপুরবেলা আবার দেওয়া লাগবে, আবার রাতে আরেকবার দেওয়া লাগবে। মোট সকাল, দুপুর, রাত 3 বার পানি দেওয়া লাগবে চেঞ্জ করে। তাহলে ব্রয়লার মুরগি সুস্থ থাকবে। পাশাপাশি ওষুধ নিয়ম অনুযায়ী প্রয়োগ করবেন। একটা মাত্রা আছে যে 20 লিটার পানিতে 20 মিলি ওষুধ, 20 ml বা এভাবে যে নিয়ম আছে সেই নিয়ম অনুসারে ওষুধ দেবেন। আর শীতকালে বিশেষ করে তাপটা কন্ট্রোল করবেন, তাপ যাতে বেশি না হয়ে যায় এবং আবার শীত না লেগে যায়। আর বিশেষ করে এই ভুসিটা এরকম শুকনো রাখবেন। হয় কি, বাচ্চা একদিন থেকে 10-12 দিন হালকা বা কম বেশি যে তাপ দিয়ে রাখবেন আপনি 100 ওয়াটের বাল্ব দিয়ে বা 200 ওয়াটের বাল্ব দিয়ে, ব্লুডিং থেকে শুরু করে 12 থেকে 13 দিন পর্যন্ত। তো সেই জন্য হয় কি, এই ভুসিগুলো 2 থেকে 3 দিনে এরকম কালার হয়ে যায়। দেখুন, এইটা কালার হয়ে গেছে, 3 দিনে এই কালার হয়েছে, মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। তো আমি দ্রুত এই পাশে ভুসি দিয়ে মুরগিগুলো ওই পাশে দিয়ে দিছি। এটা খেয়াল রাখবেন শীতকালে। আর নইলে এরকম জায়গায় থাকলে বাচ্চার মুরগি, ব্রয়লারের আর কি, পানি জমে যেতে পারে। আর পানি জমলে সেই মুরগিগুলো শেষ হয়ে যাবে, বিক্রি করতে পারবেন না, কেউ কিনবে না। আস্তে আস্তে পানি জমা মুরগিগুলো 30 দিন 25 দিনের পর থেকে মরা শুরু হয়ে যায়। তো এই জন্য মুরগি সুস্থ মুরগি কত সুন্দর, কিন্তু পানি জমলে সে বাচ্চাটা মারা যাবে, অর্থাৎ আপনি ক্ষতিগ্রস্ত হবেন ব্রয়লার মুরগি পালনে। তো এই হচ্ছে মূল শীতকালে ব্রয়লার মুরগির তাপ নিয়ন্ত্রণ করা। বেশি হলে সমস্যা, আবার কম হলেও ক্ষতি। আর দ্বিতীয়ত মেন হচ্ছে ভুসি মেনটেন, কাঠের ভুসি কন আর ধানের তুষ কন। ভুসি এরকম হলে 3 দিনে এরকম হয়েছে, দেখুন একদম নষ্ট হয়ে গেছে এই ফ্লোরটা। এখানে ভুসি কিন্তু প্রায় 2 ইঞ্চির উপরে পুরু করে ভুসি দিয়ে আমার 3 দিনে এই অবস্থা। উপরে অবশ্যই উপরটা কেটে ফেলাই দেবো, দিয়ে তলে ভালো ভুসি আছে কাঠের, সেটা বের করে দেবো। দ্রুত আমি ইমার্জেন্সি এই পাশটায় নতুন ভুসি দিয়ে ব্রয়লার মুরগিগুলো ওই পাশে দিয়ে দিচ্ছি, মুরগিগুলো সুস্থ রাখার জন্য। তো বিশেষ করে শীতকালে যারা ব্রয়লার মুরগি পালন করেন, ছোটো খামারি আছেন, তারা আমার ভিডিও দেখে থাকেন, অবশ্যই এই জিনিসগুলো খেয়াল রাখবেন যে ভুসিটা যাতে ভালো থাকে, শুকনো থাকে, এরকম ভিজে না যায়। আমি বারবার এই ভিজেটা দেখাচ্ছি, এর মূল কারণ হচ্ছে এইখানে ভুসি 2 ইঞ্চি পুরো 3 দিনই নষ্ট হয়ে গেছে, এর কারণে দেখাচ্ছি। ভুসিটা শুকনো রাখবেন, তাহলে মুরগি সুস্থ থাকবে। আর ওষুধ নিয়ম অনুযায়ী প্রয়োগ করবেন ব্রয়লার মুরগিতে। পাশাপাশি জিঙ্ক খাওয়াবেন, ভিটামিন খাওয়াবেন, ভ্যাকসিন করবেন। কেউ 4টা ভ্যাকসিন করে, কেউ 2টা করে, আমি 2টা করি, 7 দিন আর 14 দিন। আপনারা 4টাও করতে পারেন, সমস্যা নাই। তো শীতকালে জিনিসগুলো খেয়াল রাখবেন, বিশেষ করে তাপমাত্রা কন্ট্রোল এবং ভুসি শুকনো। মাশাআল্লাহ, আমার ব্রয়লার মুরগিগুলো আজকে 17 দিনে তো ভালো আছে ইনশাল্লাহ। তবে হয়তোবা ভালো থাকতো না যদি আমি এই যে 3 দিন বসে দিয়েছি, 3 দিনে এই অবস্থা হয়েছে। শীতকালে আর পর্দা যেহেতু ফেলে রাখা হয়,
বাতাস না ঢোকে, বাচ্চার শীত না লাগে, উপরে বাল্ব জ্বলে, এর কারণে ফ্লোর ঘাইমে যায়, ঘাইমে বসি ভিজে যায়। আর ভিজে বসিতে থাকলে ব্রয়লার মুরগির পানি জমতে পারে, বিভিন্ন প্রকার অসুখ দেখা দিতে পারে, বিশেষ করে রানীক্ষেত। এইসব কারণে মুরগিগুলো সুস্থ রাখার জন্য ভুসিটা কন্ট্রোল করতে হবে। প্রয়োজনে একটু ভুসি বেশি নষ্ট হলেও ব্রয়লার মুরগিগুলো সুস্থ রাখতে হবে। তো আর বেশি কিছু বলবো না। শীতকালে ব্রয়লার মুরগি পালন করতে গেলে এগুলো খেয়াল রাখবেন, সেই প্রত্যাশায় গিয়ে বিদায় নিচ্ছি। মাশাআল্লাহ, পরবর্তী কোনো একদিন কথা হবে। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন ব্রয়লার মুরগিগুলো রেডি করে বিক্রি করে ইনশাল্লাহ পারিশ্রমিক যেটা বলে সেটা যেন পাই। আর যারা ব্রয়লার মুরগি পালন করেন তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। আল্লাহ যেন বাংলাদেশে ব্রয়লার মুরগি পালনের ব্যবসা আমাদেরকে লাভবান হওয়ার তৌফিক দান করে। আমিন।